ফলে আজকে যারা সাম্প্রদায়িক উস্কানি তৈরি করতে চেয়েছেন তাদের ফাঁদে পা দিয়ে সাধারণ যে হিন্দু ধর্মাবলম্বী মানুষ আছে তাদের জীবনকে কোনোভাবেই বিপদগ্রস্ত করবেন না। এবং তাকে পুঁজি করে যে সাম্প্রদায়িক যে সন্ত্রাস এবং সাম্প্রদায়িক যে উস্কানি সারা দেশে তৈরি হচ্ছে তার প্রেক্ষিতে বাংলাদেশে একটি অরাজকতা সৃষ্টি হয়েছে, যার সৃষ্টি করে বিভিন্ন ধর্মীয় বিষয়গুলোতে হামলা চালানো হয়েছিল। আজকে আপনারা দেখেছেন যে গত কয়েকদিন যাবৎ সারা দেশেই অব্যাহতভাবে ঢাকাসহ বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রমাগতভাবে হামলা, লুটপাট, অগ্নিসন্ত্রাস সহ বিভিন্ন বিশৃঙ্খল পরিস্থিতি আমরা দেখছি। যে গত কয়েকদিন আগে আমরা দেখলাম যে ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের মধ্যে একটি রক্তক্ষয়ী আমরা সংঘর্ষ দেখেছি, এবং সর্বশেষ যে আমরা দেখলাম যে সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজে যে মোল্লা কলেজের শিক্ষার্থীরা তারা এসে এখানে হামলা চালিয়েছে, এবং পরের দিন মোল্লা কলেজে, সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা পাল্টা আঘাত পরিচালনা করেছে। এবং ওই দিন রাতে আমরা দেখলাম যে ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এবং ভুটেক্স এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝেও মধ্যরাতে একটি উত্তপ্ত পরিস্থিতি ছিল। এবং সারা দেশেই আপনারা দেখবেন যে ইসকনের সাবেক নেতা চিন্ময়, তাকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে সারা বাংলাদেশে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে এবং তাকে পুঁজি করে যে সাম্প্রদায়িক যে সন্ত্রাস এবং সাম্প্রদায়িক যে উস্কানি সারা দেশে তৈরি হচ্ছে তার প্রেক্ষিতে বাংলাদেশে একটি অরাজকতা সৃষ্টি হয়েছে, যার প্রেক্ষিতে জনজীবনে একটি অস্থিরতা তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গায় সংঘাত তৈরি হচ্ছে। এবং চট্টগ্রামে দেখেছেন যে একজন আইনজীবীকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হয়েছে। এইসব সামগ্রিক ঘটনায় আজকে আমরা এখানে সমবেত হয়েছিলাম। আমরা এই সরকারের কাছে অবিলম্বে দাবি জানাই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অরাজকতা চলছে, সারা দেশে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, সেই অবনতিকে উত্তরণের জন্য কঠোর হস্তে সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার এটি অভ্যুত্থান পরবর্তী সরকার, এই সরকারের বিশেষ কিছু দায়িত্ব আছে, এবং এই সরকারের যে স্পিরিট, এই স্পিরিট জুলাই ছাত্র আন্দোলনের যে মূল স্পিরিট এবং শিক্ষার্থীদের যে সম্মিলিত শক্তি, সেই সম্মিলিত শক্তির প্রয়াস হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারকে রয়েস হয়ে কাজ করার সুযোগ নেই। এই সরকারকে কঠোর হস্তে সকল ধরনের অরাজকতার বিরুদ্ধে কঠোর হস্তে দমন করার আহ্বান আমরা জানাই। 5 আগস্টের পর থেকে দেশে একটা অরাজক পরিস্থিতি চলছে, এবং সম্প্রতি এক সপ্তাহ থেকে আমরা দেখেছি আমাদের শিক্ষার্থীরা যারা এই গণঅভ্যুত্থানের কারিগর, যারা এই গণঅভ্যুত্থানটা তৈরি করেছে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ একটা লড়াইয়ের মধ্য দিয়ে, সেই শিক্ষার্থীরা আমরা দেখেছি নিজেরা নিজেদের মধ্যে কোন্দলে লিপ্ত হয়েছে। আমরা বলতে চাই এগুলি শুধুমাত্র কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এর ভিতরে নিশ্চয়ই কোনো মদদ আছে। তাহলে আমরা সেই যারা পিছন থেকে মদদ দিচ্ছে, ভিতর থেকে মদদ দিচ্ছে, তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। এবং একই সাথে এই ঘটনা সরকারের দায় পড়ে যে কোনো ঘটনা ঘটলে তার দ্রুত সমাধান করা। কিন্তু আমরা দেখেছি যে সুপার সানডে, মেগা মানডে ঘোষণা করে তারা এই সংঘর্ষে লিপ্ত হয়েছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ওরকম কোনো উদ্যোগ আমরা দেখছি না। আমরা বলতে চাই সরকার যদি ব্যর্থ হয়, ব্যর্থ হবে আমাদের গণঅভ্যুত্থানের চেতনা। সরকার যদি ব্যর্থ হয়, ব্যর্থ হবে আমাদের ছাত্রদের যে রক্তদান, সেই রক্তদান। ফলে আমরা এই সরকার ব্যর্থ হোক সেটা আমরা চাই না। ফলে সেই জায়গা থেকে শিক্ষার গণতান্ত্রিক যে পরিবেশ, সেই পরিবেশ নিশ্চিত করা এবং আমাদের যে প্রশাসনিক যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা আরও বেশি কার্যকর, জোরদার করা, এবং একই সাথে শিক্ষার্থীদের যে সংঘাত সংঘর্ষে লিপ্ত হওয়ার যে নানান ঘটনা সেগুলোকে দ্রুত সমাধান করা এবং শিক্ষার্থীদেরকে সংহত করা, একই সাথে শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা। এবং একই সাথে বলতে চাই চট্টগ্রামে যে ঘটনাটি ঘটে গেছে, বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। বারে বারে শাসক শ্রেণী ডিভাইড অ্যান্ড রুল যে নীতি গ্রহণ করেছে, সেই ডিভাইড অ্যান্ড রুল নীতি বাংলাদেশের মানুষ পরাস্ত করেছে এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার জন্য মানুষ ঐক্যবদ্ধ হয়েছে বারে বারে। কিন্তু আমরা দেখেছি 5 আগস্টের পর থেকে এই সাম্প্রদায়িক সহিংসতা আবার নানাভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, এবং যে ইসকন আজকে একটি সাম্প্রদায়িক যে সংগঠন, তারাও নানান হাত যেরকম পাচ্ছে, এবং যে পতিত যে স্বৈরাচার তারা যেরকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, আবার সরকারের দিক থেকেও এটিকে যে যথাযথভাবে সেটাকে সমাধান করা, সেগুলোকে কার্যকরভাবে মানুষের মধ্যে উপস্থাপন করা এবং সেটাকে প্রতিহত করার যে নজির, সেটা আমরা ভালোভাবে দেখছি না। ফলে আইনজীবী যে আদালত চত্বরে দিবা লোকের প্রকাশ্যে, গণমানুষের প্রকাশ্যে যেভাবে করে হত্যা হয়েছে, এটা ভয়ঙ্কর এবং এটা ভীষণ দুঃখজনক ঘটনা, এবং সেই আইনজীবী হত্যার বিচার আমরা চাই। একই সাথে সাম্প্রদায়িক শক্তি, সাম্প্রদায়িক সংগঠন আর দেশের সাধারণ হিন্দু যে ধর্ম অবলম্বী মানুষ আছে তারা এক নয়। ফলে আজকে যারা সাম্প্রদায়িক উস্কানি তৈরি করতে চেয়েছেন তাদের ফাঁদে পা দিয়ে সাধারণ যে হিন্দু ধর্মাবলম্বী মানুষ আছে তাদের জীবনকে কোনোভাবেই বিপদগ্রস্ত করবেন না।
দয়া করে তাদের পাশে দাঁড়ান। সরকারকে বলবো তাদের নিরাপত্তা বিধানে সর্বোচ্চ গুরুত্ব দিন। তারা দেশের মানুষ এবং তারা যদি ভয়ার্ত হয় দেশ ভয়ার্ত হবে, আমরা সেটি কোনোভাবেই চাই না। যে শিক্ষার্থীরা কলেজের শিক্ষার্থীরা এবং ইন্টারমিডিয়েটে পড়ে স্কুলে পড়ে যে শিক্ষার্থীরা এক কলেজ অন্য কলেজের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যে লড়াইটা তারা পরিচালনা করেছে, আজকের সময় এসে সেই সম্পর্কটা একটা বৈরী সম্পর্কে পর্যবেসিত হচ্ছে। বন্ধুগণ, আমরা বলতে চাই এই যে একটা অভ্যুত্থান হলো, সেই চেতনাকে যদি আমরা সংহত করতে চাই, সেটাকে সুসংহত করতে চাই, তাহলে আমার যে গণতান্ত্রিক সংস্কৃতিটাকে আমার নির্মাণ করতে হবে। যেই সন্ত্রাস, যেই অগণতান্ত্রিকতাকে আমরা সেটাকে প্রতিরোধ করে আজকে এখানে স্বৈরাচারী হাসিনা এবং তার যে পেটোয়া বাহিনী ছাত্রলীগকে ক্যাম্পাসগুলো থেকে উৎখাত করেছি, সেই সন্ত্রাস আজকে কিন্তু শুধু ছাত্রলীগের মধ্যে নেই, তার সেই সংস্কৃতি নানানভাবে মানুষের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়েছে। আমরা এখানে দায় দিতে চাই এখানকার রাষ্ট্র, এখানকার সরকারকে। আপনারা জানেন সেই 90 যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেই 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরেও এখানকার যে ছাত্র সমাজ মানুষের সামনে একটা দেবতুল্য জায়গায় চলে গিয়েছিল, সেই ছাত্র সমাজের চরিত্রের মধ্যে এক ধরনের কালিমালি পণের চেষ্টা করা হয়েছে এবং এই শাসক শ্রেণী তারা অনেকাংশে সফল হয়েছিল। তারা এই 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর যেমন এখানে সন্ত্রাস করে ওই ছাত্রলীগ ছাত্রদল তারা এখানে গোলাগুলি করে যেমন তারা একটা প্রথম কলঙ্কের উদাহরণ তারা এখানে সৃষ্টি করেছিলেন, তেমনি করে এখানকার যে তারা হলো যে অনিয়ম এবং হচ্ছে যে দুর্নীতি বিচারে তারা একটা নজির স্থাপন করেছিলেন। সেই সকল অরাজকতার বিপরীতে দাঁড়িয়ে আমরা একটি গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু আমরা আজকে কি দেখছি যে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভাঙচুর হচ্ছে। আমরা প্রথমে বলেছিলাম যে বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করে